আজাদান মুসলিম কারবালা শামে গরিবান মজলিস শামে গরিবা মানে গরিবদের সন্ধ্যা 10 दिन मातम मजलिस शबे आशुर रात भर आजादारी आज दिन भर मातमधारी जुलूस करे আপনারা এসেছেন বাড়িতে মন ভরে পানিও খেয়েছেন রাতে বিছানাও আছে ঘুমাবে কিন্তু যাদের জন্য এই মজলিস আজ আমরা করছি হুসেনের পরিবার মায়েরা কোল শূন্য সন্ধ্যায় এসে গিয়েছে বোনের কাছে ভাই নেই স্ত্রীর মাথায় স্বামীর ছায়া নেই যে সন্ধ্যা নামলো পেছনে হুকুম দিল খায়ামে হুসাইনিকে লুট করো খেমায় আগুন জ্বালানো হলো আজিজ বিবিরাই খেমা থেকে ওই খেমায় ওই খেমা থেকে আরেক খেমায় যায় এক জালিম বল্লভের আগা দিয়ে বিবিদের মাথা থেকে চাদর কাটছে আর ক্রন্দন করছে চিন্তা করো বিবি জাইনাবের সবচেয়ে জীবনের কঠিন সন্ধ্যা এসেছে আলীর বেটির মাথায় চাদর নেই যখন খায়মায় আগুন জ্বালানো হলো বিবিরা বাচ্চারা এদিকে ওদিকে ছুটে এমন সময় রাবি হামিদ ইবনে মুসলিম লিখছে এক বিবিকে দেখি এক জ্বলন্ত খায়মার ভিতরে বারবার যেতে চায় আমি মনে করলাম এই বিবির মনে হয় কোন কিমতি জিনিস ওই খায়মায় রয়ে গিয়েছে কিছুক্ষণ পরে দেখলাম সেই বিবি কাঁধে করে এক বিমানকে বাইরে নিয়ে এসেছে জালিম লুট করে চলে গেল খেমা জ্বলছে দাউ দাউ করে একবার সমস্ত বিবিরা বিবি উম্মে কুলসুম বিবি জায়নাব বাচ্চাদেরকে এক জায়গায় করছে সমস্ত বাচ্চাদের এক জায়গায় করার পরে একবার বিবি উম্মে কুলসুম বলেন বোন জায়নাব আরে ভাইয়ের আমানত সকিনাকে আমি পাচ্ছি না কোথায় যখন খায়মায় আগুন জ্বালানো হলো বিবি সকিনার দামও পুড়ে যায় মক্তবের দিকে ছোটে রাস্তায় এক শেখ কারবালার জমিনে সেনা তার সাথে দেখা হয় বলে কোথায় বিবি তুমি কোথায় যাও বলছে আমাকে নজফের রাস্তা বলে দাও নজফ যে কি করবে বলছে দাদাকে যে বলবো আমার মাথায় চাদর নেই এ দাদা তুমি মুশকিল কোথায় দেখো আজ তোমার ফকির গালে চোট কান থেকে দাঁড়িয়ে দুধ ছিঁড়ে দিয়েছে জালিম মুচকে এসে সরে যায় সকিনা ময়দানে হায় বাবা বলে বাবাকে খোঁজে এক নশীব থেকে আওয়াজ আসলো এলাইয়া এলাইয়া ইয়া বুনাইয়া সকিনা এ সকিনা এদিকে এসো সকিনা নশীবে গেলেন কি দেখলেন আপনি এই আওয়াজটি একটি জানাজা থেকে আসছে জানাজা কার সকিনা বুঝতে পারছে না কেননা মাথা আছে না আংটি পরা আছে আঙুল কেটে নিয়ে গিয়েছে
হোসেন শেষ বেলা নিজের কাপড়ের ভিতরে যে পূর্ণ কাপড় ছিঁড়ে ছিঁড়ে আরো পরেছিলেন সেইটি আছে হোসেনের শরীরে। একবার সকিনা বাবার তওয়াফ করতে করতে গর্দানের কাছে মাথা রেখে শুয়ে পড়ে। আজিজ বিবি সকিনা রওয়ায়াত করে, যখন আমার বাবার কাটা গর্দানের কাছে মাথা রেখে আমার একটু তন্ত্র আসলো, তখন আমি দেখি আমার বাবার কাটা গর্দান থেকে আওয়াজ আসছে, বেটি আমার শিয়ালেরকে বলো যখন ঠান্ডা পানি খাবে তাদের আমার পিপাসার কথা মনে করতে, আর যখনই তাদের সাথে দেখা হবে আমার সালাম জানিয়ে দিও। আজ রকম আল্লাহ আজিজ ইসলামের গনিবা শেষ হলো, নিশুত রাত, যায়নাব বাচ্চাদের এক জায়গায় করে পাহারা দিচ্ছে, একটি জ্বলন্ত কাঠ নিয়ে আব্বাসের দায়িত্ব যায়নাব পালন করছে। এমন সময় এক ঘোড়সওয়ার নেকাব চেহারায়, তার নেকাব লাগানো আছে, চলেই আসছে। যায়নাব বললেন, এই সওয়ার অনেক কষ্ট করে বাচ্চারা একটু ঘুমিয়েছে, যদি তোর কিছু লুট করার থাকে সকালে এসে লুট করিস। বাচ্চারা ভয় পেয়েছিল, এখন একটু ঘুমিয়েছে, সকালে আসি ঘোড়সওয়ার চলেই আসছে। আব্বাসের মনের জালাল আসলো, একবার ঘোড়া আর দড়িকে ধরলেন, এ সওয়ার আমি আব্বাসের বোন আছি, একবার পর্দা সরালেন। যায়নাব কি করবে, বাবার সামনে মাথায় চাদর নেই, এ বাবা তুমি আমার পুরো ঘরানা বাবা কারবালায় উজাড় হয়ে গিয়েছে। আলিয়ে মুর্তজা যায়নাবকে সান্ত্বনা দিয়ে বললেন, বেটি তুমি আরাম করো, আমি আজ থেকে পাহারা দেবো। সায়ালামুল লাযিনা যালামু আইয়ামুল কালবিন ইয়ানকালিবুল মুহতামিন।